হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো বাবুসোনা নিয়ে অনেক মজা হয়েছে, অনেক ইয়ার্কি হয়েছে, অনেক ছ্যাবলামি হয়েছে। এবার কিন্তু একটা সিরিয়াসনেস নিয়ে কথা বলা দরকার, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করা দরকার, যে কারণে এই ভিডিওটা করা। জিতু কামাল একটা জঘন্য সিনেমা চুজ করেছিল, সেখানে সে জঘন্য অ্যাক্টিং করেছে, সেটা নিয়ে আমি সমালোচনা করেছি। কিন্তু দিনের শেষে এটাও সত্যি, জিতু কামাল একজন ভালো অভিনেতা। কোনো দিক দিয়েই তার সঙ্গে বনি বা আর কারোর তুলনা হতে পারে না। জিতু কামাল একজন ভালো পারফর্মার, সে একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু স্ক্রিপ্ট চয়েস নিয়ে প্রশ্নটাই স্বাভাবিক ছিল। সেই একটা ভালো অভিনেতা কী করে এই ধরনের সিনেমা চুজ করতে পারে মাস কমার্শিয়াল সিনেমার নামে। এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, সেটা নিয়ে সে নিজেও অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটাকে। এবং একটা জিনিস ভালো লাগলো জিতু কামালের, যেটা আমি খুব কম জনের মধ্যে দেখেছি, নেগেটিভিটিকে পজিটিভলি নেওয়া। এই যে সিনেমাটার প্রত্যেকে তো নেগেটিভ রিভিউ করেছে, সবাই খিল্লি করেছে, মজা করেছে। আমি দেখতে পেলাম এর মধ্যে কিন্তু অনেকেরই রিভিউ, যাদের রিভিউ নেগেটিভ হলেও ভালো লেগেছে জিতু কামালের, সেটা কিন্তু সে নিজের ফেসবুক পেজে কিন্তু শেয়ার করেছে। এটা কিন্তু অনেকে পারে না, নেগেটিভিটিকে এতটা পজিটিভলি নেওয়া। মানে সবাই একদম ফুল পজিটিভ হলে তবেই সাধারণত আমাদের রিভিউ শেয়ার করে থাকে। কিন্তু একটা সিনেমার সব কিছুই নেগেটিভ বলা হচ্ছে, সেটাকে পজিটিভলি নিয়ে শেয়ার করা এবং মেনে নেওয়া যে সিনেমাটা একদম সত্যিই জঘন্য হয়েছে, এটা কিন্তু সবাই পারে না। এই জন্য জিতু কামালের প্রতি আমার রেসপেক্টটা কোথাও গিয়ে বাড়লো, যে হ্যাঁ ভাই, এই স্পোর্টিং স্পিরিটটা থাকা দরকার রয়েছে। এটাই কিন্তু বাকিদের থেকে জিতদেবকে আলাদা করে। তেমনভাবে জিতুদাও কিন্তু সেই একই এটা বজায় রাখছে, এটা রাখা খুব দরকার রয়েছে। এবার যে ঘটনাটা জিতু কামালের সঙ্গে ঘটেছে সেটা যদি জানতে পারেন, তাহলে কিন্তু বাবুসোনা নিয়ে আপনি খিল্লি করলো, জিতু কামাল কিনে আপনার খিল্লি করাটাকে আপনি দুবার ভাববেন। এবং অবশ্যই জিতু কামালেরও খানিকটা ম্যাচিউরিটির বা বিবেচনা ক্ষমতার একটু অভাব রয়েছে বলেই ঘটনাটা হয়তো ঘটেছে। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, বাংলায় নতুন স্টার উঠে আসা জাস্ট ইম্পসিবল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার ভিড় বাড়ছে, এবং মাল্টিপ্লেক্সে তোমাকে যদি অডিয়েন্স টানতে হয়, তোমাকে ঠিকঠাক খেটে খুঁটে সিনেমা বানাতে হবে, যে কারণে খাদান আজকে এতটা সফল। যা কিছু বানিয়ে দিলে কিন্তু ওয়ার্ক করবে না, এটা প্রথম কথা। এবার জিতু কামাল অপরাজিতর পরে প্রচুর সিনেমার অফার পেয়েছিল। অপরাজিত একটা বক্স অফিস সাকসেস এনে দেয়, তাকে নিয়ে আলোচনা হয়, এবং জিতু কামাল বারবারই বলে এসছে সে সব ধরনের সিনেমাই করতে চায় অ্যাজ অ্যান অ্যাক্টার আর কি। তো তখনই এসকে মুভিজের কাছ থেকে তার কাছে অফার আসে, এবং এই বাবুসোনার গল্পটা তাকে পুরোপুরি শোনানো হয়েছিল, সেটা পুরো অন্য একটা গল্প ছিল। এটা আমি বলছি না, জিতু কামাল নিজে ফেসবুকে পোস্ট করেছে, এবং সে জানিয়েছে তার সঙ্গে রীতিমতো ফ্রড কেস হয়েছে। কিন্তু যেহেতু সে চুক্তির মধ্যে এখন অংশভূত, যেহেতু সিনেমার অংশ, সে এটার এগেনস্টে কথা বলার তার জায়গা না থাকার কথা, তাও যে সেটা নিয়ে মুখ খুলেছে, এটার জন্য তাকে হ্যাটস অফ। এসকে মুভি সিরিয়াসলি তাদের নিজেদেরকে শোধরানো উচিত। এই কদিন আগে একজন অভিনেতাকে সিনেমায় নিল, ঋষভ নাম তার, ওই যে সিনেমাটা যদি এমন হতো বলে, এদিকে তার পারমিশন ছাড়া তার ডাবিং অন্য কেউ করেছে সিনেমায়, সে জানতেই পারেনি, সে প্রিমিয়ারে গিয়ে জানতে পারছে তার গলা নেই সিনেমাতে। তো এসকে মুভিসের কি একটুখানিও লজ্জাবোধ নেই? মানে নিজেদের টাকা শুধুমাত্র খরচ করার জন্য সিনেমা বানাচ্ছে, লন্ডনে গিয়ে যা হোক তক বানিয়ে দিচ্ছে, হিরোদেরকে একরকম প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হচ্ছে, তারপর তাদের সঙ্গে যা তা করা হচ্ছে। এরা এরা না সিনেমা করা বন্ধ করে দিক, সিরিয়াসলি। এরা এরা সবার কেরিয়ার খেয়ে ফেলবে, এরা সবার কেরিয়ারে 12টা বাজাবে। এদের যে অবস্থা দাঁড়িয়েছে, এর সঙ্গে সিনেমা করা মানে এখন সেই ফেক প্রডিউসারদের সঙ্গে কাজ করার মতো হয়ে গেছে। এরা আর কি সিনেমা আনে, কিন্তু সে যেভাবে আনে সেটা একটা অভিনেতার কাছে অত্যন্ত পক্ষে লজ্জার। তো জিতু কামালকে মোটামুটি 2-3 বছর আগে যে স্ক্রিপ্ট ন্যারেট করা হয়, সেই স্ক্রিপ্ট অনুযায়ী সে পুরোপুরি শ্যুটিং করে, সব কিছু করে। কিন্তু যখন সিনেমা সে নিজে দেখতে যায় প্রিমিয়ারে, তার নিজেরও মনে হয় যে এই সিনেমাটা সে যেভাবে ভেবে এসেছিলো, যেভাবে করেছিল, তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই। এবার এখানে একটা ব্যাপারও রয়েছে, জিতু কামাল যখন শ্যুটিং করছে, তখনই তার তো বুঝে যাওয়া উচিত ছিল যে গল্প সে যেরকম শুনেছে বা যেদিকে যাচ্ছে সেদিকে আর যাচ্ছে না, তার কিন্তু তখনই রিজেক্ট করে দেওয়া উচিত ছিল। যদিও জিতু কামাল এটাও স্বীকার করেছে, এবং সে যে কথাটা বলেছে যে আমি ছবি করে ছেড়ে দেবো, এটার পিছনে একটা লজিক রয়েছে। সে কিন্তু এই বাবুসোনা করার পরে প্রায় শোনা যাচ্ছে 15 থেকে 20খানা সিনেমার অফার ফিরিয়েছে, জাস্ট রিজেক্ট করে দিয়েছে। এই সিনেমাটা তাদের করতে হয়েছিল হয়তো টাকার জন্য, এবং সত্যি কথা তাদেরকেও তো করে খেতে হবে ভাই, কিছু করার তো নেই। আমরা ঘরে বসে বলতে পারি কেন এই সিনেমাটা চুজ করেছো, তাদেরকে তো মানে পেট চালাতে হবে দিনের শেষে, তাদেরও তো ইনকামের জায়গা এটা। তো তখন তাদেরকেও মনে হচ্ছে যে চলো ভাই সিনেমাটা বলছে করে ফেলি, যা হোক তা হচ্ছে করে ফেলি। কিন্তু এই যে স্পোর্টিং স্পিরিট স্বীকার করা যে আমার সঙ্গে জিনিসটা হয়েছে, এটা খুব দরকার। এর ফলে কী হবে, নতুনরা না অনেক কিছু জানতে পারবে যে এই প্রোডাকশানে এই নোংরামিগুলো হয়। আমি জানি না কেন এইগুলো কী জন্য করে, এরা ইন্ডাস্ট্রি আদৌ ভালো চায়? এটা এটা কী বাজে ন্যারেটিভ যাচ্ছে সমাজের কাছে, যে একটা প্রোডাকশন হাউস একটা অভিনেতাকে একটা মাসিক কমার্শিয়াল সিনেমার জন্য একরকম স্ক্রিপ্ট প্রেজেন্ট করছে, তার পারমিশন ছাড়া স্ক্রিপ্ট পাল্টে দিয়ে তাকে পুরো সিনেমা করিয়ে দেওয়া হচ্ছে। এটা কী হচ্ছে, এগুলো কেন হচ্ছে? তো এই ঘটনাটা একদম আমি সমর্থন করি না, খুব বাজে হয়েছে এই জিনিসটা। এবং আজকে জিতু কামাল একজন ভালো অভিনেতা হয়ে তার রেপুটেশনটা কোথায় নেমে এসেছে। হ্যাঁ, তার নিজের স্ক্রিপ্ট চয়েসও ভুল ছিল, তাকে টাকার জন্য করতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে একরকম স্ক্রিপ্ট শুনিয়ে তাকে দিয়ে অন্য একটা সিনেমা করিয়ে নেওয়া, মানে রীতিমতো টাকার লোভ দেখিয়ে, এটাও কোথাও একটা প্রোডাকশানের কখনো কাজ নয়। প্রোডাকশান আছে, টাকা আছে, যা তা বানিয়ে দিলাম, ইন্ডাস্ট্রির ক্ষতি করলাম, এটা তো হতে পারে না, এটা তো কখনোই হতে পারে না। একটা রেপুটেড
প্রোডাকশন হাউস তারা, এসকে মুভিজ, আজকের না কবেকার, তারা যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে আপনি নতুন কারোর কাছে কাজ করতে যাওয়ার আগে সবার ভাববেন যে এসকে মুভিজ এই ধরনের ঘটনা ঘটায়, নতুন প্রোডাকশন হাউসের কাছে কী যাবো। এই কারণে কোনো নতুন হিরো তৈরি হচ্ছে না, কোনো নতুন হিরো উঠে আসছে না, কোনো ইন্সপিরেশনই তো নেই। আজকে যে অঙ্কুশ বলি বা ইয়াস বলি বা এই যে ওম বনি বলে লাস্ট উঠে এসছে, তার কারণ এরা তাদের ছোটোবেলা একজনকে দুজনকে ইন্সপিরেশন পেয়েছে, সেটা হচ্ছে জিৎ দেব তাদের চাইল্ডহুড বয়সে প্রসেনজিতের মতো একজনকে পেয়ে ইন্সপিরেশন পেয়েছে অভিনেতা হবার। কিন্তু আজকের জেনারেশনের কাছে জিৎ দেবের পরে আর তো কেউ নতুন মুকুটে আসছে না, যাদের কাছে পরবর্তী জেনারেশনটা উদাহরণ হয়ে উঠবে যে চলো ভাই এই অভিনেতা থেকে আমারও হিরোতে ইচ্ছা করছে। তো এই প্রোডাকশানগুলোর না একটা নিজস্ব দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধটুকু যাদের নেই না তাদের ইমিডিয়েট ব্যান করে দেওয়া উচিত। এখনও 15 থেকে 16খানা সিনেমা আসবে, সেখানে আরও কত কী ফ্রড কেস ঘটেছে, কজন সত্যিটা বলবে। আজকে জিতু কামাল বলেছে বলে ব্যাপারটা সামনে এলো, ঋষভ বসু বসেছে বলেছে বলে ব্যাপারটা সামনে এলো। এটা কখনোই কাম্য না, এটা প্রোডাকশন হাউসের কথা। এটা বাংলা ইন্ডাস্ট্রির মানে এমনিতে তো পুরো 12টা 5 বেজে গেছে, এদের জন্য আরও 12টা 5 বাজবে। এরা জাস্ট শেষ করে দিচ্ছে ইন্ডাস্ট্রিটাকে এই সমস্ত জিনিস করে। এখানে হিরোদের দোষ দেওয়া খুব ডিফিকাল্ট, কারণ তাদেরকেও তো পেট সংসার চালাতে হবে, তাই না? বলে দিলাম যে কেন তোমার বুদ্ধি নেই, সিনেমা শুটিং চলাকালীন তুমি বুঝতে পারছো না, এটাও বুঝতে হবে তাকে সিনেমাটা করে তার যে ইনকামটা হবে সেটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট। তাও তো সে পরবর্তী অনেকগুলো সিনেমা ফিরিয়ে দিয়েছে, যে কারণে তাকে এখন সিরিয়ালে নাম লেখাতে হচ্ছে। এইভাবে ইন্ডাস্ট্রির 12টা বাজছে। এই জিৎ দেব ভরসা, এরপর কারোর প্রতি ভরসা রাখা যাচ্ছে না। এই হচ্ছে আলটিমেট, যে কারণে প্রত্যেকে নিজের প্রোডাকশন হাউস খুলছে। প্রত্যেকের সঙ্গে এরকম কেস নিশ্চয়ই ঘটেছে, যেখানে সবাই এখন আলাদাভাবে কাজ করছে। দেবদা, জিৎদা, ইভেন অঙ্কুশদা, সোহমদা পর্যন্ত, ওম থেকে শুরু করে বনি, প্রত্যেকে নিজের প্রোডাকশান খুলে ফেলছে। আর নিজের প্রোডাকশান খুলে ফেললে কী হয়, মানে একার কাঁধে সবটা এলো, সেই অরাটা ক্রিয়েট করা খুব চাপ হয়ে যায়, প্রচণ্ড খাটুনির জায়গা হয়ে যায় জিনিসটা। তো বড় বড় রেপুটেড প্রোডাকশানের একটা দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধের এই যদি অবস্থা হয় তাহলে কিছু বলার নেই। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।